পুজো সিরিজে সপ্তমী স্পেশাল একটা মাছের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। রেসিপিটা আমি আপনাদের কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি, বাট আপনারা চাইলে মিষ্টি জলের যে কোনো মাছ দিয়ে এটা ইজিলি করে নিতে পারবেন। যেমন ধরুন রুই বা চিতল দিয়ে এটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কাতলা মাছের। তাহলে এই কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি কাতলা মাছ। এটাকে আমি খুব ভালো করে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, আর ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছি শুধু হলুদ, নুন আর অল্প একটু সর্ষের তেল। এই মাছগুলোকে আমি অবশ্যই ভেজে নেবো, বাট তার আগে আমি এখানে 4টে পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি। এটাকে আমি কড়াইতে দিয়ে আগে ভালো করে ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার জন্য 150 ml তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি। চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলেই বানিয়ে নেওয়ার, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ আসবে। ব্যাস, এবার এই পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। বেসিক্যালি পেঁয়াজটা ভেজে আপনাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ আস্তে আস্তে লাল লাল হয়ে গেছে। আর যখনই দেখবেন ঠিক এরকম হালকা কালার চলে এসছে, তখন এটাকে তুলে নিন। একদম লাল হওয়া অবধি কিন্তু ওয়েট করবেন না। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর বেরেস্তাটা নামিয়ে নেওয়ার পরে হালকা একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন এটা ওভারকুক হবে না। দেখতেই পাচ্ছেন একটু আগে তুলে নেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর এসছে। বেসিক্যালি আমরা যেরকম কালিয়া বানিয়ে থাকি, পেঁয়াজ আমি এখানে দুভাবে ব্যবহার করব। প্রথমত এইভাবে ভেজে নিয়ে, আর দ্বিতীয়ত পেস্ট হিসাবে। আচ্ছা, এবার আমি এখানে একে একে ওই একই তেলে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু কড়াইতে একটু কম তেল আছে, সেজন্য আমি এটাকে ব্যাচ ওয়াইজই ভেজে নেবো। বাট যদি আপনারা বেশি তেলে করেন, সেক্ষেত্রে আপনারা মাছগুলোকে একেবারেই কিন্তু ভেজে নিতে পারেন। আর যখনই দেখবেন দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। এবার এই একইভাবে আমি বাকি সবকটা মাছই ভেজে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা মাছ আমি এখানে কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চা চামচ ঘি। আর তেল আর ঘিটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, আর তার সাথে তেজপাতা। আর গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে ফ্লেভারটা ছেড়ে দেয়। আর ফ্লেভারটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে অল্প জল দিয়ে বেটে। পেঁয়াজটা কম জল দিয়ে বাটলে দেখবেন পেঁয়াজটা কুক হতে কম সময় লাগবে, আর ভাজার সময় কম ছেটকাবেও। এবার পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে, ততক্ষণ এটাকে এইভাবেই কুক করতে থাকুন। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাজার পরে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন একদম ব্রাউন হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন বাটা, তারই সাথে 1 চা চামচ যাবে আদা বাটা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। ব্যাস, এবারই সব কিছুকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর সব কাঁচা গন্ধ একদম চলে যাচ্ছে। আর এরপর যখনই দেখবেন এই কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে দিয়ে দিন কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ যাবে জিরে গুঁড়ো, আর তারপর 2 চা চামচ যাবে ধনে গুঁড়ো। ব্যাস, তারপরে সব কিছু মশলাকে একবার ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে। মোটামুটি দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এর থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করবে। আর সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 4টে টমেটোকে ভালো করে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আচ্ছা, এই স্টেজে নুনটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। টমেটো দিয়ে ভালো করে কষালেই দেখবেন মশলার টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে।
আর তেলটাও ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। ব্যাস এই স্টেজে এখানে দিয়ে দিন 3 চা চামচ টক দই। তারপর সেটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। আপনারা যদি টক দই ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দইটা দেওয়ার পরে একদম স্লো ফ্লেমে মোটামুটি এটাকে আপনাদের 2 থেকে 2.5 মিনিট মতো কুক করে নিতে হবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে তখন দেখুন আমি এখানে নিয়েছি 1 কাপ মতো কিশমিশ। মোটামুটি ধরে নিন 20 থেকে 25 পিস এখানে কিশমিশ আছে, যেটাকে আমাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। যেহেতু রান্নায় আমি কিশমিশ ব্যবহার করছি তাই আলাদা করে এর মধ্যে আমি আর চিনি ব্যবহার করব না। দই আর টমেটোর টক ভাবটা দেখবেন এই কিশমিশটা দেওয়ার পরে ব্যালেন্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ বাটাটা। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটে যাওয়ার পরে দেখুন এইভাবে তেলটাও ছেড়ে দিয়েছে আর আগের থেকে একটু রিডিউসও হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে এটাকে হালকাভাবে একবার মিশিয়ে নেবেন যাতে এগুলো ভেঙে না যায়। এবার স্লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই আপনাদের রেসিপি কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে আমি ফিনিশ করবো অল্প একটু গরম মশলা পাউডার, তার সাথে কুচনো ধনেপাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে। ব্যাস তারপর মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।